আরো একটি অসাধারণ ষাঁড় গরু আমরা দেখতে পাচ্ছি, এই ষাঁড় গরু সম্পর্কে একটু জানবো। আমরা যে ষাঁড়টা দেখতেছি ভাইজান, এটি সম্পর্কে একটু আমরা জানতে চাই, এটা কি জাতের, কিরকম, কয় দাঁতছে? এটা 2 দাঁতের দেশাল, আপনার একটা দেশাল দেশাল গরু। আচ্ছা, এটা আসলে কি দেশাল এটা দেখতে? অ্যাশ কালার বলে, হ্যাঁ। মাইটটা কালার বাংলায় বলে অনেকে। হ্যাঁ মাইটটা কালার একটা গরু। হ্যাঁ। গরুটার বর্তমানে লাইভ ওয়েট এখন আছে 270 কেজির মতন। 270 কেজি? জি। আচ্ছা, আপনি স্কেল বলছেন করা, আমার স্কেল ফার্মে স্কেল আছে। আচ্ছা, 270 কেজি স্কেল করছেন কতদিন? এইটা গতকালকে সকালবেলা। গতকালকে সকালে? জি। আচ্ছা, আপনি বলছেন 2 দাঁতের? 2 দাঁতের গরু। এটা এখন কেউ যদি নিতে চায় ফার্মে নিয়ে পালতে পারবে, বা কারো যদি অনুষ্ঠান রোজার সময় লাগে সেটাও করতে পারবে। গরুটা, এটার ঘাড়ের দিকে দেখেন কত সুন্দর একটা চুট, হ্যাঁ মাথার শিংটা, মাথার গেটআপটা। হ্যাঁ। এটা গরুটা এখনো রেডি হয় নাই। কেউ যদি কোরবানির জন্য পালতে চায়, এটা একটা পারফেক্ট গরু হবে। আর এইসব গরুর ডিমান্ড কিন্তু কোরবানির সময় অনেক থাকে। আমরা সবসময় দেখি গরুটার লেন্থে অনেক বড়, উঁচা লম্বা গরু। আমার এখানে কিন্তু কোনো ঢাল করা নাই, পুরো একদম প্লেন জায়গা। দেখাচ্ছি গরুটার হাইটে আর খাবার দাবারের বলতে গেলে খুবই খাবার দাবার খায়। আপনারা কি দিয়ে গরু লালন পালন করছেন? আমাদের ফার্মে হচ্ছে এই যে আপনি দেখতে পাবেন এখানে খড়ের যেই বড় একটা পাড়া, এই পাশে বাম পাশে দেখতে পারবেন, এই খড় আর হচ্ছে গিয়ে আপনার ন্যাচারাল ঘাস বলতে আমার এখানে খুবই কম, বাট আমরা হচ্ছে গিয়ে আপনার এই কুড়া ভুসি। আপনি কি কুড়া ভুসি খাওয়ান নাকি কোনো কোম্পানির ফিড খাওয়ান? কুড়া ভুসির উপরে আমরা ডিপেন্ডেন্ট, সবসময় এটার উপরে আমরা ভরসা করি। দানাদার খাবার, দানাদার খাবারের মধ্যে যেটা থাকে সেটার মধ্যে আপনার সরিষা আছে, মুগের ভুসি আছে, আচ্ছা, তারপরে আপনার ভুট্টা ভাঙা, যেটা আচ্ছা ভুট্টার ভাঙা ওইটা আছে। এগুলো নিয়ে আমরা একটা নিজেদের তৈরি একটা খাবারের। আচ্ছা, এবারে যেটা শুনলাম আপনি বলছেন যে 2 দাঁতের একটি দেশাল জাতের ষাঁড় গরু, কিরকম দাম চাচ্ছেন আপনি, যেহেতু আপনি বিক্রি করতে চাচ্ছেন? এটা আমাদের আস্কিং প্রাইস 1,45,000 টাকা। 1,45,000? তারপর আলোচনা সাপেক্ষে অবশ্যই কম বেশি করা যাবে। আলোচনা সাপেক্ষে আছে। দর্শক, মোবাইল নাম্বারটা থাকবে, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন যদি কেউ নিতে চান, খামারের জন্য, কেউ কোনো অনুষ্ঠানের জন্য, বা কোনো প্রয়োজনে আগামী কোরবানিকে টার্গেট করে পালন করতে চান, মোটা চাচার জন্য আপনারা এই ষাঁড় গরুটি নিতে পারেন। 1,45,000 টাকা দাম চাচ্ছেন, পরবর্তীতে আলোচনা করে আপনারা দরদাম করে ক্রয় করতে পারবেন। জি, অবশ্যই অবশ্যই পারবে। নাম্বারে ফোন দিলে আমরা যোগাযোগ করব। আচ্ছা আচ্ছা। ঢাকার খুব কাছে এবং ঢাকার সেন্টারে আমাদের ফার্মটা। হ্যাঁ, সো যে কোনো সময় ফোন দিয়ে দেখে নিজে পছন্দ করে লাইভ করে নিয়ে যেতে পারবে। একদম ঢাকার ভিতরে এটি। ঢাকার যারা আছেন তারা নিতে পারেন, খামারি ভাইরা। কোরবানির জন্য যারা এই ধরনের দেশীয় ষাঁড় খুঁজছেন তাদের জন্য চমৎকার একটি ষাঁড় গরু। এই ষাঁড় গরুগুলির সর্বোচ্চ চাহিদা থাকে কোরবানির সময়। দেশাল ষাঁড় গরুর চাহিদা সবচেয়ে বেশি। যারা মধ্যবিত্ত, কোরবানি যারা মধ্যবিত্ত ও কম বাজারের, তাদের জন্য এই ধরনের ষাঁড় গরু বেস্ট একটি। আমরা আরো একটি ষাঁড় গরু আপনাদের দেখাবো। দেখুন, এটি চমৎকার, দেখতেই পাচ্ছেন। আচ্ছা ভাইজান, আমরা এই যে ষাঁড় গরুটা এই মুহূর্তে যারা আপনারা বের করলেন, এটি সম্পর্কে একটু শুনতে চাই। এটিও কি দেশাল না? একটা দেশি, একদম দেশি প্রজাতির গরু যেটাকে বলে, একদম দেশি প্রজাতির গরু। হ্যাঁ, যে এই গরুটা আপনি একদম দেখতে পাবেন ছোট আকারে, কালারের মধ্যে একদম সিলভার কালার। এটা কি জাতের বলে? এটা একদম দেশি গরু, দেশি গরু, পিওর দেশি গরু। এটার ঘাট দেখবেন আপনি, এটা 2 দাঁতের গরু, কিন্তু দেখতে গরুটা ছোট, গরুর দাঁত 2টা। জি তাই, গরুর দাঁত 2টা। লাইভ ওয়েট এখন 230 কেজি। আচ্ছা, লাইভ ওয়েট 230 কেজি। 230 কেজি? 230 কেজি। গরুটা একদম নাদুস নুদুস, চামড়াটা একদম ঢিলা ঢিলা। এটা দেখান তো ভাইজান, একটু চামড়া দেখান তো। চামড়াটা একেবারে ঢিলা। গরুটা দেখেন, গরুটা যে কতটা প্রাণবন্ত। আচ্ছা, যেহেতু চামড়া ঢিলা আছে, এই গরুকে যদি একটু খাবার দাবার যত্ন করা যায়, বেশ আরো এটা তখন মোটা তাজা হবে। 300 কেজি প্লাস হয়ে যাবে কোরবানি আসতে আসতে। আচ্ছা, কোরবানি তো আর মাত্র কয়েক মাস বাকি। জি জি, বেশি দিন বাকি নাই। 2 দাঁতের পারফেক্ট ভ্যাকসিন ট্যাকসিন সব করা আছে। কোরবানি মনে হয় 4 মাস বাকি। 4 মাস বাকি। জি। আচ্ছা, 4 মাসে তো বেশ ভালো একটা তৈরি হবে। 320-30 কেজি চলে আসবে যদি খাবার সেরকম সময় মতো সঠিক। খাবারের খুবই আগ্রহ গরু, এবং আমাদের একটা ছোট্ট গরুর মধ্যে এটা সবচেয়ে ভালো বলতে পারবো আমি। এবং এই গরুটা কোরবানির সময় আমরা জানি যে দেশীয় জাতের গরুগুলোর চাহিদা বেশি থাকে। এর কারণ হলো বাংলাদেশের মধ্যবিত্ত যারা কম বাজেটের মানুষ কোরবানি দিতে চায়,
তারা কিন্তু জি। এইরকম দেশি গরু খোঁজে। জি জি তারা কখনোই বাইরের ওই যে হলস্টাইন বা বিদেশি জাতের গরু জি না তারা পছন্দ করে না, অত দাম দিয়ে ক্রয় করতে পারে না। জি না কম দামের গরু বাজেটের তাই 1 লাখ 1.5 লাখের ভিতরে গরু পায় খুঁজছে, কেউ 1,20,000 30,000 এরকমের ভিতরে চাচ্ছে। সেই কারণে মনে হয় যে দেশি গরুগুলি বেশি জি চাহিদা থাকে। এই মুহূর্তে আপনি এটা বলছেন যে 200 কত কেজি বললেন? 230 কেজি লাগবে 230 কেজি এই মুহূর্তে লাইভ জি ওয়েট। কত টাকা দাম চাচ্ছেন? এটা আমরা 1,25,000 টাকা দাম চাচ্ছি 1,25,000 টাকা। এটা আচ্ছা। একদম সীমিত, এটা নিয়ে বার্গেনিং করার কোনো সুযোগ নেই, অল্প কিছু কমানো যাবে, একদম কম মার্কেটিং করলে অল্প কিছু হবে অল্প আর কি। কিছু অনার করা যাবে, এটা একদমই আমরা রেঞ্জের মধ্যে বলে দিয়েছি। আমরা যে 3টি ষাঁড় গরু দেখলাম পরাপর, জি। সেটি একের প্রথমটা দেখলাম ফ্রিজিয়ান, তারপরটা দেশি, এটাও দেশি। জি আচ্ছা, চমৎকার। আপনারা 1,25,000 টাকা দাম চাচ্ছেন। জি এই যদি কেউ নিতে চান, আলোচনা নিজের সাপেক্ষে অবশ্যই কিছু কমানো যাবে, যেহেতু কোরবানির টার্গেট করে অথবা পারে। কেউ নিজে কোরবানি দেওয়ার জন্য জি জি ঘরে পালতে পারবে, পালতে তারা যদি পারবে। বলে যে এখানে আমাদের এখানে এসেও তারা এখন বুকিং করতে চায়, হুম। এটাও পারবে, কোনো সমস্যা না, নেই। একটা জিনিস আমি বলতে চাই, যদি এখন আপনার কাছ থেকে কোরবানির জন্য ক্রয় করে রেখে দেয়, এরকম রাখার কোন এরকম সুযোগ আছে, এরকম সুযোগ আছে। আমরা ওই 4 মাসের যে খাবার খরচটা, হ্যাঁ। এটা আমরা একটা ক্যালকুলেশন করে এটা আমরা আমাদের ডায়েরিতে নোটে এটা রেখে দিব, উনি কিছু অ্যাডভান্স করে যাবে এবং টাইম টু টাইম আমরা আপডেট দিতে পারবো তাকে, কোনো সমস্যা নেই। আমাদের ট্যাগ করা আছে প্রত্যেকটা গরু, নাম্বার দেওয়া আছে, আচ্ছা, সেই সুযোগটাও সেই রয়েছে। সুযোগটাও আমরা রাখতে পারবো, কোনো সমস্যা নেই। চমৎকার। আপনারা শুনলেন ভাইয়া, যে তিনি যে কোরবানির জন্য যদি কেউ ক্রয় করতে চান, এই মুহূর্তে এই দেশীয় ষাঁড় গরুটি আপনারা ক্রয় করে রাখতে পারবেন। এই মুহূর্তে কিন্তু দাম 1,25,000 টাকা, বা আপনার দরদাম করে তিনি চাচ্ছেন, এটা চাওয়া দাম। বিক্রি এটা চাওয়া আপনারা দাম, এটা কথাবার্তা চাওয়া দাম। বলবেন এবং 4 মাসে লালন পালনের খরচটা দিতে হবে। জি চমৎকার। আমরা দেখতে পাচ্ছি আপনার যারা ক্রয় করতে চান, এই ভিডিওতে মোবাইল নাম্বারটি থাকবে, নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। জি অবশ্যই, যে কোনো সময় ফোন দিতে পারবে, আচ্ছা, ফার্মে ভিজিট করতে পারবে। ফার্মের ভিজিটের সময় আপনার মুখে একটু শুনতে চাই, জি। এই লোকেশনটা একটু বলো তো। লোকেশনটা হচ্ছে বাড্ডা আফতাবনগর, গরুর হাট যেখানটায় বসতো, এখন এখানে তার গরুর হাট হয় না, গত বছর হয় নাই। ঠিক পাসপোর্ট অফিস করেছে, পাসপোর্ট অফিসের উত্তর দিকে 300 মিটারের মতন আসলেই আমার গরুর ফার্মটা দেখা যাবে এখান থেকে। আর গুগল লোকেশনে আমাদের ফার্মের নাম আছে, এই নাসিম মোল্লা ডেইরি ফার্ম, যদি কেউ সার্চ করে এখানে সেটাও মোবাইলেও দেখতে পাবে তারা। ফেসবুক পেজ আছে আমাদের মোল্লা ডেইরি ফার্ম এন্ড এগ্রো, সেখান থেকেও তারা দেখতে পারবে। আচ্ছা, সেই সাথে কন্টাক্ট নাম্বার তো থাকবে। কন্ট্যাক্ট নাম্বার অবশ্যই থাকবে। একদম ন্যাচারাল খাবার দাবারে গরু লালন পালন হয় এখানে, আর এটা পুরোটাই গ্রামীণ পরিবেশ। ঢাকার মধ্যে এরকম গ্রামীণ পরিবেশের আর কোথাও আছে কিনা বলাটা খুব মুশকিল। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন, আপনার ভিউটা আমরা দেখুন, গ্রামীণ দৃশ্য, একেবারে গ্রাম দেশের যেটা লুক দেখা যাচ্ছে। এই দেখুন, আমরা আপনার কাছে আটু জানতে চাচ্ছি, যেহেতু আপনি ষাঁড় গরু জি, লালন পালন, জি। এটি খাবারের জন্য, কোরবানির জন্য নিতে চাচ্ছে, আপনারা জি। কি কি এর যত্ন করছেন, খাবার কি কি দিচ্ছেন? এই যে আমরা এখানে একটা খ্যার দেখছি, খ্যারের পাল। এটা বাংলায় খ্যার বলে, খড় বলে, এটা খাওয়াই। এটার সাথে আমরা হচ্ছে কি ইউরিয়া মোলাসিস করার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, তার সাথে মোনাসেস হচ্ছে করার চেষ্টা করছেন। জি জি ওইটা কিছু খাওয়াই। তারপরে হচ্ছে আপনার কুড়া ভুসি, তারপরে হচ্ছে ভুট্টা ভাঙা, মসুরির ডাল, খেসারির ডাল, মুগের ভুসি, মানে একদম দানাদার খাবার একদম দিচ্ছেন। দানাদার খাবার মানে দিয়ে আপনি কি পরিমাণ, যেভাবে হচ্ছে। মানে ঘাসের কোনো এইখানে ঘাসটা শীতকাল তো, এখন আর ঘাসের তেমন একটা সোর্স করা যায় না। আর ঘাস যেটা সাইলেজ করে, সেখানে অনেক সময় সমস্যা হয়, গরুর গ্যাস হয়ে যায়, তারপরে কিছু ফ্যাট জমে, ওটা মানুষ পছন্দ করে না। সো ন্যাচারাল ফিড দিয়ে যেটা গরুকে পালন করা যায়, আচ্ছা, ন্যাচারাল ফিড দিয়ে গরুতে যে ন্যাচারাল দেখছি খাবার আমরা, দিয়ে গরুতে যেভাবে ফ্যাট তৈরি হচ্ছে না। ফ্যাট তৈরি হচ্ছে না। গরু যেভাবে লাফালাফি করতেছে, এই গরুতে কোনো ফ্যাট নাই। গরু একদম বের করার পর থেকে কিন্তু গরু পুরাই লাফালাফি করতেছে, ওরা নিজেরা নিজেরা খেলা করতেছে এখানে। ঠিক আছে।